আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকালকে আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস মুরগিগুলো বিক্রি করলাম। ৬২ দিন পালন করা হয়েছে সব মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে সুখবর হচ্ছে কিছু লাভ হইছে। যাই হোক, যতই কম বাজার ছিল এবং বাজারটা কম ছিল, তারপরে হচ্ছে আপনার মুরগির রানীক্ষেতের সমস্যা ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু মোটামুটি একটা অনেক বড় দখল গেছে। তারপরে আলহামদুলিল্লাহ লাভ হইছে, এটা কিন্তু শুকরিয়া। তো আমি যদি আপনাদের একটু হিসাবটা দেই, আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার ফার্মেন্টেশন খেয়ে ওজনটা কেমন আসছে। তো প্রথম হচ্ছে আমার ২১০০ পিস বাচ্চা নিয়েছিলাম। তো এখানে আমি মোট গাড়িতে দিছি হচ্ছে ১৯৬০ পিস। কিছু বাচ্চা মারা গেছে, মানে ব্রুডিং থেকে শুরু করে প্রায় ব্রুডিং এ কিছু বাচ্চা মারা গেছে প্রায় ৩০-৩৫টা, এবং রানীক্ষেত হওয়ার পরে প্রায় ৪০-৫০টা বাচ্চা মারা গেছে। আউটে কিছু বিক্রিও করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আপনার ১৯৬০ পিস আমি কিন্তু ১৭৬২ কেজি ৬০০ গ্রাম, ১৭৬২ কেজি ৬০০ গ্রাম আমার মোট ওজন হয়েছে, আমি গাড়িতে দিয়েছি। তো এখানে আমার গড় ওজনটা যেটা আসছে সেটা হচ্ছে ৯। এখন হয়তো বলতে পারেন যে ভাই ৬২ দিনে ৯ হয়েছে, শুনলে সুপার হাবি ৬২ দিন ৯ হয় কেন? প্রথম কথা হচ্ছে আমি যে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি, এখানে ভুট্টা ফার্মেন্টেশনের একটা সমস্যা আছে, যার কারণে আমার ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু আমি খুব একটা ভালো রেজাল্ট পাইছি যে চ্যালেঞ্জটা কিন্তু এমন না। তো তারপরে যদি আপনি দেখেন, আমার রেডি ফিট খাইছি ৮১ ব্যাগ। ৮১ ব্যাগ কিন্তু আমার সোনালী সোনালী ফিট, যেটা আরআরপি কোম্পানির রেডি ফিট খাইছি ৮১ ব্যাগ। তো এখানে আমার সব মিলিয়ে হচ্ছে আমার ২৯৫০ টাকা করে আমার বস্তা। তো এখানে হচ্ছে ২,৩৯,০০০ টাকা আমার খাবারের বিল হয়েছে। হচ্ছে আমার ২১ পিস বাচ্চা নিয়েছিলাম আমি ১৬ টাকা করে, এখানে আমার ৩৩,০০০ টাকা বাচ্চা। এবং ঔষধ খরচটা বেশি গেছে এবার। ঔষধ খরচ, লিটার খরচ, তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন খরচ, তারপরে আনুষঙ্গিক কিছু খরচ, তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল, সব মিলিয়ে হচ্ছে আমার ৩৪,২০০ টাকা, যেখানে আমার খরচটা একটু বেশি হয়ে গেছে এবার। রানী খেতে একটু সমস্যার কারণে ওষুধটা একটু বেশি লাগছে। যাই হোক, ৩৪,২০০ টাকা আমার সব মিলিয়ে এখানে খরচ গেছে। এবং আমি ফার্মেন্টেশন যে খাওয়াইছি, ১৫ ব্যাগ ফার্মেন্টেশন খাওয়াইছি। তো ১৫ ব্যাগ ফার্মেন্টেশন এবং ১৫ ব্যাগ ফার্মেন্টেশন আমার খরচ হচ্ছে আপনার ২৬,০০০ টাকা। ঠিক আছে, ২৬,০০০ টাকা আমার ১৫ ব্যাগ ফার্মেন্টেশন খাওয়াইছি। তো আমার মোট হচ্ছে কিন্তু আপনার বাচ্চা, ঔষধ প্লাস হচ্ছে আমার ফার্মেন্টেশন ৯৩,২০০ টাকা। ৯৩,২০০ টাকা আমার খাদ্য বাদে, বাচ্চা, ঔষধ, ফার্মেন্টেশন। আর হচ্ছে আমার মোট খাদ্যের বিল হচ্ছে আপনার ২,৩৯,০০০ টাকা। এবং খাদ্য এবং বাচ্চা, ঔষধ সবকিছু মিলে আমার খরচ হয়েছে ৩,৩২,০০০ টাকা। আমার সব মিলে খরচ হয়েছে। তো ৩,০০,০০০ টাকা, ৩,৩২,০০০ টাকা খরচ হওয়ার পরে আমি যে গাড়িতে মুরগি দিছি, এখানে আমার বিল হচ্ছে ২০৬ টাকা করে। ৩,৬৩,০০০ টাকার মতো বিল হয়েছে আমার। ৩,৬৩,০০০ টাকা আমার বিল হয়েছে গাড়িতে। এবং আমার খাদ্য, ঔষধ, বাচ্চা, ফার্মেন্টেশন সব মিলিয়ে খরচ গেছে হচ্ছে ৩,৩২,০০০ টাকা। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত কিন্তু প্রায় আমার ৩১,০০০ টাকার মতো লাভ হয়েছে। তো এখানে হয়তো একটু লিটার টিটার পরিষ্কার করা সব মিলিয়ে আরো ২,০০০ টাকা চলে যাবে। তো এমনই ধরেন ৩০,০০০ টাকা আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। তো ৩০,০০০ টাকা লাভ এই কমের বাজারে, এটা কিন্তু আপনি বলতে পারেন যে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার, আশা করি আমার প্রায় আরো ৮০,০০০ টাকা লাভ। কারণ হচ্ছে রানীক্ষেতের যখন সমস্যা ছিল, আমি ভাবছি যে আমার এই মুরগিতে হয়তো লাভের আশা তো এটা অনেক বাদ, হয়তো আমি ৫০-৬০,০০০ টাকা, ৮০,০০০ টাকা আবার একটা লস খাবো। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তাআলা, মানে যাই করে ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়ার পরে মুরগি ভালো হচ্ছে, এবং পাশাপাশি বাজারটাও কিন্তু ভালো পাইছি। তো যেদিন আমি মুরগি বিক্রি করছি প্রথমে, এর দিন বিকালেই কিন্তু আবার বাজার কমে গেছে, প্রায় ১৯৫ টাকার মধ্যে বা ১৯৮ টাকার মধ্যে চলে আসছে, প্রায় ৭-৮ টাকা কমে গেছে। তো আলহামদুলিল্লাহ রিজিকও যেটুকু ছিল ২০৬ টাকা হাই রেটে বিক্রি করতে পারছি। এই জন্য কিন্তু সোনালী সুপার হাইব্রিডটা আমি মনে করি একটু নেওয়া ভালো, অন্তত কালার বার্ড থেকে আমি এটা মনে করি। কারণ কালার বার্ডটা কিন্তু আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি ৬০ দিন, ৬২ দিন, ৬৩ দিন পালন করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে কিন্তু সর্বোচ্চ ৪০ দিন, ৪৫ দিন পালন করতে পারবেন, বা ৪৫ দিন পালন করতে পারবেন। তো এই যে মোটামুটি আমি ৬৫-৬২ দিন পালন করছি এই মুরগিটা, খাবারটা একটু টানায় বা ফার্মেন্টেশন খাওয়ানোর পরে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমি কিন্তু বাজারটা ধরতে পারছি। আমার কিন্তু মুরগি বিক্রয়ের উপযুক্ত হয়ে গেছে আর ১০ দিন আগে, তখন কিন্তু বাজার ছিল না। তো আমি কিন্তু করছি যে বাজারটা আমি পালতে পারি, পালতে থাকি, দেখা যাক কি হয়। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ২০৬ টাকা বাজার পাইলাম। এই কমের বাজারও আলহামদুলিল্লাহ ৩০,০০০ টাকা লাভ, এটা কিন্তু অনেক কিছু, আলহামদুলিল্লাহ অনেক কিছু। এবং দোয়া করবেন, এবং আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন যে মোটামুটি আমার বাচ্চার ৮১ ব্যাগ হচ্ছে রেডি ফিট, এবং ১৫ ব্যাগ হচ্ছে ফার্মেন্টেশন ফিট, সব মিলিয়ে হচ্ছে ৯৬ ব্যাগ। তো এফসির কিন্তু খুবই খারাপ আসছে ভাই, মানে আপনার এফসিটা খুব খারাপ আসছে। এই কারণে ফার্মেন্টেশন এবং ফিডের এফসিআর যদি ধরি, তাহলে হচ্ছে আমার ১৯ কেজির মতো আসে, যেটা কিন্তু আসলেই ফার্মেন্টেশন খাওয়ানোর ফলে খুব ভালো একটা রেজাল্ট আসে নাই। তো
এই হচ্ছে অবস্থা। এখানে কিন্তু 21 কেজি সর্বনিম্ন আসে এই মুরগিটা, সোনালী সুপার হাইব্রিড প্লাস। এটা কিন্তু 21 কেজি এফসিআর আসে আপনি যে কোনো মোটামুটি ব্যান্ডের ফিট খাওয়াইলে, সোনালী ফিটটা খাওয়াইলে। তো সেক্ষেত্রে আমার 19 কেজির মতো আসছে সব মিলিয়ে, মানে আপনার এফসিআরটা সেক্ষেত্রে ভালো আসে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি ফার্মেন্টেশন আর সামনে থেকে আর করার সম্ভাবনা খুবই কম বা করবো না। যদি কারো ভালো রেজাল্ট আসে থাকে, আমার হয়তো আসে নাই, যদি কারো ভালো রেজাল্ট আসে ফার্মেন্টেশন খাওয়ানোর পরে, ইনশাল্লাহ আমাকে বলতে পারেন বা জানাইতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওই পদ্ধতিতে খাওয়ানোর জন্য। হয়তো আমার পদ্ধতিতে কোনো ভুল ছিল বা সমস্যা ছিল। যদি 100 জনের মধ্যে অন্তত 50 জন সাকসেস হয় তাহলে আমি খাওয়াবো। আর যদি 100 জনের মধ্যে 10-15 জন, 10 জন, 8 জন, 5 জন, 2 জন সাকসেস হয় তাহলে আমি এটা করবো না। তো এটা হচ্ছে কথা। মোটামুটি লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আজকে এটা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।